আপনারা সবাই বরিশাল স্থাপন করে আমরা একটা প্ল্যাটফর্মে আসব। আন্দোলনের শুরুর দিকে একটা গানের একটা লাইন ছিল যে এই আহত যোদ্ধাদের কোন প্রশাসন কোনো দাওয়াত দেয় নাই, আমাদেরকে গুরুত্ব দিতে চায় না। গুরুত্ব দিতে আমার সন্তান তুল্য অনেকে আছে আহত। তো যে কথাটি বলতে চাচ্ছি, হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো যে ফ্যাসিস্ট্রি করতে আসবে। আমি অবসরে আছি। একটি প্রশ্ন আসতে পারে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে শিশু যুবা, আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলি, ৬৯-এ যখন গুলি আওয়াজে, ৭৪-এর গুলি আওয়াজে সবাই পালিয়ে গেছে। বর্তমান সময়ে যদি কোনো বিএনপি অথবা যে কোনো রাজনৈতিক দল যদি বলে যে বৈষম্যবিরোধী ছাত্র নয় অথবা ২৪-এর আন্দোলন কারো একক ব্যক্তিগত সম্পত্তি নয়, সেটা একেবারেই ভুল এবং একই পর্যায়ে সঠিক বলতে পারি। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরাই নিঃস্বার্থভাবে কোনো রাজনৈতিক ব্যাকআপ ছাড়া, কোনো রাজনৈতিক সেন্টার ছাড়া আমরা রাজপথে নেমেছিলাম এবং আন্দোলন করেছিলাম। কোনো প্রকার ভয় না দেখিয়ে, কোনো প্রকার ভয় না করে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছি এবং আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল। এবং সেই সাথে আমাদের বরিশালের যারা ছিল বিপ্লবী মানুষেরা, আমরা দেখেছি বরিশালে কিভাবে বরিশালের রাজপথ, বরিশাল বিশ্ববিদ্যালয় বিএড কলেজের শিক্ষার্থীরা রাজপথ ধরে রেখেছিল। আমরা কোনোভাবে বলতে পারি না যে জুলাই আমরা ছেড়ে দিব, আমরা জুলাই জীবন চলে যাবে, জুলাই ছেড়ে দিব না। তো সর্বশেষ যেটা বলবো, আওয়ামী ফ্যাসিবাদ আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা আত্মাদের রাজনীতি করেছে আমরা তাদের দেখেছি, এবং সামনে যারা আত্মাদের রাজনীতি করবে আমরা তাদেরকেও দেখবো। ছাত্রজন রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।